আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। আবারও গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। রাজধানীর আব্দুল গনি সড়কের ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে ওয়ালটনকে অ্যাওয়ার্ডটি দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন শ্রম এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান। দেশে প্রথমবারের মতো চালু হলো গুগলের ডিজিটাল সেবা গুগল ওয়ালেট, যা গুগল পে নামে পরিচিত। গুগল মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় সিটি ব্যাংক পিএলসি ডিজিটাল লেনদেন সেবাটি চালু করেছে। এটি ব্যবহার করে দ্রুত, নিরাপদ এবং স্পর্শবিহীন পেমেন্ট সম্পন্ন করা যাবে। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বিশেষ অতিথি ছিলেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকসন ও সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ। এছাড়া উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, গুগল পেমেন্টসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মী কুদ্দুস, মাস্টার কার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল ও ভিসা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ সহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। 24তম বার্ষিক সাধারণ সভা হয়েছে যমুনা ব্যাংকের। সকালে ভার্চুয়ালি 31শে ডিসেম্বর 2024 এর সমাপ্ত বছর ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী সভায় উত্থাপন করা হয়। এ সময় শেয়ার হোল্ডাররা ব্যাংকের কার্যক্রমের উপর তাদের মতামত এবং নানাবিধ বিষয়ে প্রস্তাবনা পেশ করেন। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান রবিন রাজন শাখাওয়াত। সভায় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমদ, কোম্পানির সেক্রেটারি, ব্যাংকের পরিচালক ও স্বতন্ত্র পরিচালক সহ শেয়ার হোল্ডাররা। বাংলাদেশের ওটিটি ও ডিজিটাল কন্টেন্ট নির্মাতাদের স্থানীয় ও বৈশ্বিক অবস্থানকে স্বীকৃতি দিতে চতুর্থবারের মতো আয়োজিত হচ্ছে ব্লেন্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডস 2024। এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। উপস্থিত ছিলেন ডেইলি স্টারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস ইমরান কাদির, ইস্পাহানি টি লিমিটেডের জেনারেল ম্যানেজার ওমর হান্নান এবং মিডিয়া কম লিমিটেডের সিইও অজয় কুমার কুণ্ড। অনুষ্ঠানে বাড়তি উন্মাদনা যোগাতে এন্টারটেনমেন্ট পার্টনার হিসেবে যুক্ত হয়েছে টিকটক। 29টি স্বতন্ত্র বিভাগে দেওয়া হবে সম্মাননা। আত্মপ্রকাশ করেছে গ্রিন ফোর্স বাংলাদেশ নামে একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। দিনটি উপলক্ষে 28 জুন আয়োজন করা হবে রাজধানীর বারিধারা DOHS কনভেনশন সেন্টারে ইনঅগুরেশন সিরিমনি। এক প্রেস কনফারেন্সের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। বলা হয়, দুর্নীতিমুক্ত একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য সামনে রেখেই প্রতিষ্ঠানটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে। বক্তারা বলেন, অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও দুর্নীতি নামের নীরব ঘাতকের কারণে জর্জরিত বাংলাদেশ, যা উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে। দুর্নীতিকে পরাজিত করতে না পারলে অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে না বলে জানান তারা। ঈদ পুনর্মিলনী উদযাপন করেছে পাকুন্দিয়া সমিতি। রাজধানী কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। সমিতির পক্ষ থেকে সভাপতিত্ব করেন মমতাজ উদ্দিন ভূঁইয়া। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল হয়েছে মুন্সিগঞ্জের লোহজংয়ে। কুমারভোগ ইউনিয়নের শিমুলিয়া বাজারে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কোহিনুর শিকদার। বাংলা ভিশন নিউজ ডেস্ক।